অবশেষে তেহরানের অন্দরমহলে চলা সেই রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান হলো। আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরানে উদিত হলো নতুন এক নেতার সূর্যোদয়। বিশেষজ্ঞ পর্ষদ সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে খামেনির মেজ ছেলে মোস্তফা খামেনিকেই দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, হোয়াইট হাউস যাকে অগ্রহণযোগ্য বলেছিল, ট্রাম্প যাকে প্রকাশ্যে ঘৃণা করার ঘোষণা দিয়েছিলেন, তিনি এখন পারস্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরামর্শ ছিল এমন একজনকে নেতা বানাতে হবে যাকে শত্রুরা ঘৃণা করবে। খামেনির সেই পরামর্শেই আমেরিকা ইসরায়েলের ঘৃণায় ইরানের নেতৃত্ব নির্বাচনের মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছিল। তবে কি ট্রাম্পের সেই ঘৃণায় মোস্তফার জন্য এক আশীর্বাদ হয়ে এলো? ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি সারা জীবন নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেছেন। তিনি খামেনির ৬ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। ১৭ বছর বয়সে ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে পবিত্র শহর কোমে শিয়া ধর্মতত্ত্বের পাঠ সবই সম্পন্ন করেছেন নীরবে। উইকিলিক্স তাকে বর্ণনা করেছেন আড়াল থেকে কলকাঠি নাড়া প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে। আইআরজিসি এবং বসিস মিলিশিয়ার সাথে তার ঘনিষ্ঠতা তাকে শাসক গোষ্ঠীর কাছে দৃঢ়চেতা নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যদিও কোনো সরকারি পদে তিনি কখনোই ছিলেন না, তবুও পর্দার আড়াল থেকে ইরানি রাজনীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। গত মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি মোস্তফা খামেনির স্ত্রী ও বোনও প্রাণ হারান। তবে তিনি নিজে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। দীর্ঘ সময় ধরে মোস্তফা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। মোস্তফা খামেনির দায়িত্ব গ্রহণকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইরানের প্রভাবশালী সামরিক শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি নতুন নেতার প্রতি তাদের আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তারা স্পষ্ট করেছে যে খামেনির যে কোনো আদেশ পালনে তারা সদা প্রস্তুত। আইআরজিসির মতে এই নির্বাচন প্রমাণ করে যে ইসলামী বিপ্লবের অগ্রযাত্রা কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর নির্ভরশীল নয়। কিন্তু এই নির্বাচনের সবচেয়ে বড় বাধা ছিল ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছিলেন, খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের এই ব্যক্তিগত আক্রমণই যেন মোস্তফার জন্য ক্ষমতার টিকিট হয়ে দাঁড়ালো। বিশেষজ্ঞ পর্ষদের মতে খামেনির পরামর্শ ছিল এমন কাউকে নেতা করা যাকে শত্রুরা ঘৃণা করবে। আর ট্রাম্পের চেয়ে বড় শত্রু ইরানের জন্য আর কে হতে পারে? সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে বিশেষজ্ঞ পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, শত্রুরা ভেবেছিল খামেনির মৃত্যুর পর ইরান অচল হবে, কিন্তু মোস্তফাকে বেছে নিয়ে তেহরান তার সার্বভৌমত্ব প্রমাণ করেছে। এদিকে মোস্তফা খামেনি ক্ষমতায় বসতে না বসতেই মধ্যপ্রাচ্য আবার রণক্ষেত্রে পরিণত হয়েছে। নতুন নেতার অভিষেকের পরই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। শুধু তাই নয়, বাহরাইন, কুয়েত এবং কাতারের দোহায় শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ভোরের দিকে একটি বড় হামলা প্রতিহত করেছে। পরিস্থিতি বেগতিক দেখে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি ছিল মোস্তফা ক্ষমতায় এলে সে দীর্ঘদিন টিকতে পারবে না। এখন প্রশ্ন হলো, ইসরায়েল ও আমেরিকা কি সরাসরি মোস্তফাকে দমাতে বড় কোনো অভিযানে নামবে? ট্রাম্পের ঘৃণায় কি তবে মোস্তফা খামেনির ক্ষমতায় বসার টিকিট? বাবার আদর্শ আর রাজতন্ত্রের বিতর্ক মাথায় নিয়েই শুরু হলো মোস্তফা খামেনির যুগ। মধ্যপ্রাচ্যের এই আগুনের খেলায় তিনি কি পারবেন ইরানকে রক্ষা করতে, নাকি ট্রাম্পের হুঁশিয়ারি সত্যি হবে? পুরো বিশ্ব এখন তাকিয়ে তেহরানের এই নতুন অধ্যায়ের দিকে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।